আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি আবার কষ্ট করে আসতে গেলেন, আমাকে খবর পাঠাতেন, আমি চলে যেতাম। আরে না না না, বলেন, সাবধানে সাবধানে সাবধানে। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেবিটা অনেক ভালো আছে। কালকে গিয়েছিলাম তো ডাক্তারের কাছে, উনি বললেন সবকিছু ঠিক আছে। হ্যাঁ, ডাক্তার আমাকে কল করেছিলেন, হ্যাঁ বেবিটা সম্পর্কে বলছেন এবং বলছেন যে খুবই ভালো আছে, এটা নিয়ে টেনশন করার জন্য না। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব কেয়ার নিচ্ছেন, বোঝা যাচ্ছে। স্যার, ও তো আমারও অনেক যত্নের, আপনি কোনো টেনশন করবেন না, আমি ওকে দেখে রাখবো। জি জি, কিছু মনে করবেন না, মানে আমি যেহেতু আসলাম এদিকে, কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন। আচ্ছা, আমি তো সপ্তাহে সপ্তাহে আপনাকে কিছু পাঠাচ্ছি, যদি আরো লাগে আমাকে বলবেন, কোনো সংকোচ বোধ করবেন না। বুঝতেই তো পারতেছেন যে বিষয়টা কতটা সেন্সিটিভ। চেষ্টা করো। জি, আপনি নিজেকে যতটা সুস্থ রাখবেন, বাবুটা তত খুব সুস্থ থাকবে, এবং আমি মানে আমার বাবুটাকে সুস্থ অবস্থায় পাবো। স্যার আপনি বসেন, আমি একটু চা বা কিছু। না 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 না, আপনি বসেন, আপনি এই শরীরে আর কোনো কষ্ট করবেন না, জাস্ট আমি দেখতে আসছিলাম এতটুকুই। ঠিক আছে, আমি আজকে যাই, আপনি প্লিজ একটু খেয়াল করবেন। নিশ্চয়ই স্যার। না না, নিজের যত্ন নেবেন প্লিজ, এটি একটু ঠিক আছে। আরো লাগলে বলবেন, আমি ম্যানেজ না ঠিক আছে, দোয়া রাখবেন। ঠিক আছে। এই যে ভাইয়া 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 ভাইয়া, শুনেন শুনেন শুনেন। ইস, আমিও না ভাইয়া ডাকতেছি। আসলে ওই দিন তো তুমি তোমার নামটাই বলো নাই, আমি তোমাকে কি নামে ডাকবো বলো? তোমাকে যে বললাম যে আমার বাচ্চার দায়িত্বটা নিতে, আমি একটা সুন্দর সুপুরুষ সুঠল বাপ খুঁজতেছি আমার বাচ্চার জন্য, তুমি সেই বিষয়ে আমাকে কিছু বললা না। আমি আপনাকে একটা কথা বলি প্লিজ, আমি যদি আপনার আগেও কোনো সময় কিছু বলে থাকি তার জন্য সরি। আজকে পর থেকে আমি আপনার আর কোনো প্রকার কোনো কিছু কখনো বলতেই আসবো না, কিন্তু আপনি প্লিজ রাস্তাঘাটে আপনি যা শুরু করছেন এই ঝামেলাগুলো একটু বন্ধ করেন প্লিজ। এরকম বললে কি হয় বলো? তোমার উপরে তো আমি ক্র্যাশ খাইছি, তো তোমার একটা দায়িত্ব আছে না আমার বাচ্চাটার একটু দেখে শুনে রাখার। একটা সুন্দর সুপুরুষ বাবা দরকার, আপনি সেটা হইতে পারবেন না? দাঁড়ান। ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন, কি হয়েছে? স্যার আমি অনেক কতবার বলছি যে আমারে তুমি মাইরো না মাইরো না, আমার এই শরীরের অবস্থায় আমি মাইর খাই আমি কেমনে থাকবো স্যার, আপনি বলেন। আমি চিনি না ওনারে। কি রে ভাই, আপনার এত সুন্দর ব্যবসার সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন? স্যার শুধু আমার সাথে না স্যার, আমার বাচ্চাটারে পর্যন্ত দেখে না, আমার একটা ভরণ পোষণ কিচ্ছু দেয় না, আমি কেমনে বাইচা থাকবো স্যার বলেন। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে বলছেন তো, নেক্সট টাইম যদি এরকম করে তাহলে থানায় আমি আসি, আমাকে ইনফর্ম করবেন, ওর ব্যবস্থা আমি করব। ঠিক আছে স্যার, আপনারা আসেন বলে এখন আমরা বাইচা আছি। দেখছো আমি কত দূর যাইতে পারি? এখনো যদি তুমি আমার বাচ্চার দায়িত্ব না নাও, এবার কিন্তু আমি সোজাসুজি থানায় যে একদম সোজা মামলা দিয়ে দিব। আর আপনার আসলেই মাথায় সমস্যা আছে, আপনার তো পুরোটাই সমস্যা। কি বুঝলা, নিবা দায়িত্ব? নাইলে কিন্তু এবার সত্যি সত্যি আমি কিন্তু থানায় যাব এবার শিওর। ম্যাম, আমার বেবি কেমন আছে? তার বেবি খুব ভালো আছে এবং আপনিও খুব ভালো আছেন। আমি আপনার রিপোর্টগুলো চেক করে নিয়েছি, আপনারা সবাই ভালো আছেন। আর আমি প্রেসক্রিপশনে কিছু লিখে দিয়েছি, আপনি এটি টাইমলি মেনটেন করবেন এবং হাঁটাচলা বেশি করে করবেন। চেষ্টা করবো ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আমি যেতে পারবো, আসছি। আচ্ছা। খালাম্মা? এই মেয়ে, কে খালাম্মা? কার খালাম্মা? ওহো, ভুল করে ফেলছি, আপনি হচ্ছেন আমার ফুফু শাশুড়ি, তার মানে ফুফু আম্মা। এই বেয়াদব কথা কার জানো? এই
তোমাকে এই বাসা আসার কে পারমিশন দিয়েছে? তুমি আসলে কিভাবে এখানে? আমি আসছিলাম রাজীবকে খুঁজতে। রাজীব বাসায় নাই? রাজীব? রাজীবকে কি দরকার তোমার? রাজীবের সাথে তো আমার চলে। একটা চড় মারবো বেয়াদব মেয়ে। রাজীবের সাথে কি চলছে তোমার? কি চলে? এই দিনে দুপুরে এখন আপনাকে আমি কিভাবে বোঝাবো? বোঝেন নাই? ওই যে কি ওই যে কি কি বোঝাতে চাচ্ছ তুমি? পুপু আম্মা, আপনার এই বয়সে এত রাগারাগি করা কি ঠিক? শরীর খারাপ করবে না? আমি তো শুধু আসছিলাম যে বিয়ের পরে কোথায় থাকবো, কি করব, আমার বাচ্চাটা কোথায় থাকবে, পরিবেশটা দেখতে। সেই দিনের অপেক্ষায় থাকো তুমি। এই বাসায় এসে থাকবো, সাহস কত? আজ শোনেন, রাজীব আসলে ওকে না একটু আমার বাসায় পাঠাই দিন। এই মেয়ে, এই, তুমি কি যাবে নাকি তোমাকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো দারণ ডেকে? তুমি যাও এখান থেকে। খালাম্মা, রাজীব একটু বোঝায়। হ্যাঁ, আর আসি, একটু আগায় দিয়ে আসবেন, হাঁটতে পারতেছি না। ও আমার ছুইলে তো আবার আপনাকে চাপ যাইব। জায়গা আচ্ছা, কথা কাটছে না। রাজীব, সারাদিন কোথায় ছিলি? বাইরে ছিলাম। বাইরে কোথায় ছিলি? কি করছিলি? খাই খাবার কি করলাম? বাইরে প্রতিদিন আমি কি করি? একটু ঘুরলাম ফিরলাম, এই তো। তুমি কি করো? তুমি কি ভেবেছো আমার কানে আসে না? কিন্তু কোথায় আবার কি করছেন? এই গাধার বাচ্চা, তোকে যে আমি বারবার করে নিষেধ করেছিলাম যে ওই বাসার সামনে যাস না, কেন গিয়েছিলি? আরে আমি কি আমার একদম মনের শখ থেকে যাই নাকি? আসা যাওয়ার পথে তো ওই বাড়ির রাস্তাটাই পড়ে, আমার না চাইলেও তো যেতে হবে, কি করবো? ও, শুধু তুমি ওই বাসায় যাও নাকি? আর কিছু করো না? ওই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? ওই মেয়ের সাথে আমার কেন কিছু সম্পর্ক হবে? কি বলো তুমি এসব উল্টাপাল্টা কথা? দেখো রাজীব, তুমি আমার সঙ্গে ন্যাকামি করো না। ওই মেয়ে আজকে আমার বাসায় এসেছিল, আমাকে থ্রেট দিয়ে গেল রীতিমতো। তুমি আবার কি করছো? আমি কি করছি না তুমি কি করছো? ওই মেয়ে বলে গেল আর কয়দিন আগে নাকি তোমার সঙ্গে পরিচয় হলে ওই বাচ্চা নাকি বাবা তুমি হতে। এই কথা বলছে তোমার? জি। আর কিছু বলছে? আর কি বলার বাকি আছে? আমি তো আসতেছি। কোথায় যাচ্ছিস আবার? এই যে আপনি কি আছেন বাড়িতে? শুনতেছেন? আমি ডাকতেছি। ওমা, তুমি আসছো? আপনি প্লিজ আমার সাথে এরকম ঢং করে কথা বলবেন। আপনি কি শুরু করছেন আমার একটু বলেন তো? আমি কি আপনার কোনো কিছুটা এসে ডিস্টার্ব করতেছি আপনারা? আপনি কেন আমার সাথে এরকম শুরু করছেন? ওমা, আমি আবার কি করলাম? আপনি কি করলেন মানে? আপনার বাসায় গিয়ে আমার পুকুরে কি উল্টাপাল্টা কথা বলছেন? আমি নাকি আপনার বাচ্চার বাবা? না মানে তুমি তো আমার ক্রাশ বলো। আমি ভাবছিলাম যে ফুপির সাথে একটু মানে বিয়ের পরে কি কি করব না করব, কোথায় থাকবো একটু আলাপ করে আসি। আপনার কি মনে হচ্ছে আপনি একটু বাড়াবাড়ি করতেছেন এখন? কি হইতেছে এখানে? আরে কি করতেছেন ভাই? উনার সাথে এরকম করতেছেন কেন? আর উনি কান্না কেন করতেছে? আপনি কে কেন বলবো উনি কান্না করতেছে? আমি যেই হই, আপনি ওনার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আমি আমার বউকে মারবো না কি করবো এটা আমার ব্যাপার। আপনি কে? একটা মেয়ের গায়ে হাত দেওয়া কতটা বড় অন্যায় সেটা আপনি জানেন না।